আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে আমরা প্রবাসে আসার পরে 10 বছর পূর্ণবয়সে চলে যায়, কিন্তু আমরা টাকার মুখ দেখি না। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা আপনার বিদেশে আসার পর মাত্র 1 বছরে, আমি গ্যারান্টিতে লিখে দিব হাতে কাগজে কলমে, আপনি যদি এই কাজগুলো করেন আপনি 1 বছরে কোটিপতি হয়ে যাবেন। তো এই কাজগুলো কি কি আমি প্রথমে বলে নিই। আমরা যখন আসি আমাদের এক একজনের স্যালারি কীরকম হয়, 1500 রিয়াল, 2000 রিয়াল, এবার সেরকম ধরে বাংলাদেশি টাকায় 40-50 টাকা। এই টাকা দিয়ে হয়তো আপনার ফ্যামিলি কোনো রকম ভালো চলবে, আপনার স্বাচ্ছন্দ্যে চলবে, একটু ভালো খাবার দাবার খাবে, ভালো জামা কাপড় পরবে। কিন্তু দিন শেষে হচ্ছে আপনি কোটিপতি হতে পারবেন না, অথবা কোনো আপনি লাইফের যে একটু শাইন করা, গেইন করা, আপনি কোনো একটা বড় একটা বিজনেস দাঁড় করাতে ওইটা আপনি পারবেন না। তো এর জন্য আপনার করতে হবে কি, আপনার হচ্ছে 3টে কাজ যদি আপনি করেন আপনি 1 বছরে ইনশাআল্লাহ কোটিপতি হয়ে যাবেন। তো 3টা কাজ কি? 1 নাম্বার হচ্ছে আপনার আদম ব্যবসা করা। ভাই দুনিয়াতে আদম ব্যবসার উপরে মনে হয় না কোনো ব্যবসা আছে। যারা বিদেশ থাকেন, আপনি যদি সৌদি আরব থাকেন অথবা আপনি যেই দেশে যেই কোনো থাকেন, বিদেশে যে কোনো দেশে থাকেন, বিনা পুঁজিতে ব্যবসা হচ্ছে আদম ব্যবসা, অথবা স্বল্প পুঁজির ব্যবসা হচ্ছে আদম ব্যবসা। আমরা সৌদি আরবে আসি, একজনের 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আসি। আপনি যদি কোনো লোক ধরেন, আপনি সৌদি আরব আসছে, আপনার জানাশোনা আসে যে ভিসা বিক্রি করে, আপনি যদি তাদের কাছ থেকে ভিসা নিয়ে আপনি বিক্রি করতে পারেন, প্রতি ভিসার প্রতি আপনি 1.5 থেকে 1 লাখ 1.5 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন। এখন এক একটা এক এক রকমের, কারণ এখানে হচ্ছে আপনার ইকামার একটা মারপেস আছে। অনেকে 3 মাসের ইকামা দেয় 1 বছরে বললা, তো সেই টাকা বেশি নেওয়া দেয় না। অথবা আপনি বলি যে 3 মাসের ভিসা আপনি ইকামা এনে দিবেন, তাদের কাছে প্রতি ভিসা যদি আপনি 1 লাখ টাকা থাকে, আপনি যদি মাসে 7-8টা ভিসা সেল করতে পারেন, দেখা গেছে 10 লাখ টাকা, 1 লাখ 1.5 লাখ করে হলে অ্যারাউন্ড 10 লাখ টাকা। তা দেখা গেছে 12 মাসে আপনি প্রায় 1 কোটি টাকার বেশি ইনকাম করতে পারবেন। তারপরে হচ্ছে মনে করেন আপনি কাজে লোক লাগানো। এখন আপনারা মনে করেন অনেকেই কাজ পায় না, আসার পরে কাজ খোঁজে। আর এমন বিদেশে এমন একটা দালাল চক্র আছে যারা মানুষের কাজ দিয়ে দেয়। কাজ দেওয়ার মনে তারা একটা মানে প্রতি কাজ প্রতি 1000 নেয়, কেউ 1500 নেয়, 2000 রিয়াল নেয়, 8000 রিয়াল নেয়, মানে যার থেকে যেরকম নিতে পারে। তো আপনি যদি প্রতি মাসে 5-7 জনের লোকের কাজ দিতে পারেন, দেন 5 জনের কাজ দিলে আপনি 1500 করে নিলে 5-7.5 রিয়াল, যেটা বাংলাদেশের টাকা প্রায় 3-7 প্রায় 2 লাখ টাকার মতো। তো এরকম করে হইলেও আপনি বাইরে বেশি দিলে দেখা যায় আপনি 15 জন 20 জন দিতে পারেন, তাহলে তো আরও বেশি টাকা। তো একটা জিনিস আছে যে আপনাকে আরও কাজ দিয়ে দিলেন, এইসব করলে আপনি হচ্ছে সহজে কোটিপতি দিতে পারবেন। আর 3 নম্বর হচ্ছে ব্যবসা করা। ভাই ব্যবসার তো কোনো ইয়েই নেই, যে ব্যবসার তো আল্লাহ তো বলতেছে ব্যবসা করার জন্য, নবী রাসূল বলছে ব্যবসা করতেন, তারাও ব্যবসা করার জন্য বলছেন। এখন আপনি যদি ব্যবসা করেন তাহলে হচ্ছে আপনি কোটিপতি হতে পারেন। আর সৌদি আরবে এমন একটা জায়গা যে এখানে হচ্ছে আপনি মোটামুটি ব্যবসা করলে সহজেই আপনি দাঁড়া যেতে পারবেন। আপনি ছোটো থাকলে ব্যবসা করতে পারেন, যেমন হচ্ছে আপনার মাস্কলা দিতে পারেন, লন্ড্রির দোকান আছে, তারপরে মুদি দোকান আছে যেগুলোকে বাকালা বলে, তারপর হচ্ছে মাথা মাঝে ছোটো যেগুলো রেস্টুরেন্ট বলে, ছোটো ছোটো বাংলাদেশি খাবার, এগুলো দিলে মোটামুটি আপনি ভালো দিতে পারবেন, অথবা আপনি ঠিকাদারি ব্যবসা করলে। আর একটা আছে হচ্ছে গাড়ি। আপনি যদি বড় কোনো গাড়ি অথবা কয়েকটা গাড়ি কিনা ভাড়া দিতে পারেন, নিজে চালাতে পারেন, সাথে আপনার একটা মানে সহজে আপনি কোটিপতি হয়ে যাওয়ার চান্স আছে। এখন অনেকে আপনারা বলতে পারেন, ভাই তাহলে আপনি যেহেতু বুদ্ধি দিতেছেন, আপনি কেন হচ্ছে কোটিপতি হন না? ভাই সবার এদের সব কাজ হয় না। যেমন ভিসার, আমি চাইলে এখন ভিসা বিক্রি করতে পারি, ভিসা নিয়ে এরকম লোক পরিচিত আছে, কিন্তু ওই যে অনেক সবার তো ভাগ্যে তো ভালো জিনিস জুটে না। অনেকে আসবে, দেখবো খারাপ কোম্পানিতে কাজ করছে, কাজ পাবে না, বসে থাকবো, সবাই কাজ দেওয়া যায় না, দেখে স্যার বাবা তুলে গালি দিব, ভদ্র করো, তো ভদ্র আর ভাগিদার হইতে পারি না। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার কাজ দেওয়া, সেইটা আমি করি না, সেইটা আমার পক্ষে সম্ভব হয় না। আর 3 নাম্বার ব্যবসা, ইনশাল্লাহ আশা আছে যদি কখনো সুযোগ হয় তাহলে ব্যবসাটা দাঁড় করাইবো, এইটা প্ল্যান নিয়ে। তো এই কাজগুলো আপনি করতে পারেন, আমি কনফার্ম আপনি 1 বছর খানির মধ্যে কোটিপতি হয়ে যাবেন ইনশাআল্লাহ।